এই যে এখানে যেমন আমরা দেখতে পেলাম মমতার সবচাইতে গুণগান গাইতো এবিপি আনন্দ। তাদের মুখ বন্ধ করার জন্য তারাও যখন আর সহ্য না করতে পারে সন্দেশখালীর ঘটনা প্রকাশ্যে খবর দিতে শুরু করলো, তাদেরও কেস লাগিয়ে দিলেন। সাংবাদিক সন্তু পানকে পর্যন্ত অ্যারেস্ট করলেন সত্যকে চাপা দেওয়ার জন্য। আমরা জানি গণতন্ত্র মমতা ব্যানার্জি এর আগেই হত্যা করেছে দুটি পঞ্চায়েত নির্বাচনে। তারা ভোটের রেজাল্ট করতে দেয়নি, পুলিশকে কাজে লাগিয়ে পুলিশকে তারা ব্যবহার করে এবং বিডিওকে ব্যবহার করে গণনাকে উল্টে দিয়ে হারাপাট থেকে জয়যুক্ত করেছে। আমি বলতে পারি নদিয়া দক্ষিণ জেলায় তৃণমূলের একজন জেলা সভা পরিষদের জেতার ক্ষমতা ছিল না। ভোটের রেজাল্টটা বেরিয়ে যেতে পারত দিনের আলোতে। এই বিকেল বেলার মধ্যে এত গণনার টেবিল ছিল, কিন্তু ইচ্ছা করে দেরি করে আমরা দেখেছি গণনা কেন্দ্রে পুলিশ আধা সামরিক বাহিনীকে পর্যন্ত তুলে দিয়েছেন। শান্তিপুর সাধারণ মানুষের আন্দোলন আমি থেকে পুনরায় আবার তাদের সেটিং করার পর আমরা দেখেছি এখানে আমরা পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছি। আমার পাশেই আমাদের পঞ্চায়েতের সভাপতি রয়েছে এবং পৌর ইলেকশনে অবস্থানি করে তারা নিয়ে নিয়েছেন। তাই তারা ভোটকে তারা প্রহসনে পরিণত করেছে, গণতন্ত্রকে তারা বাধ্য হয়ে করছে দু একজন অসৎ অফিসারের জন্য, প্রমোশনের জন্য। তৃণমূল তারা পরীক্ষার মাধ্যমে নয়, তৃণমূল করলে তাকে প্রমোশন দেওয়া ওসি বানানো হয়, সবারই র্যাঙ্ক এসআই। তৃণমূল করলে তার ওসি হয়ে তোলাবাজি করতে পারে, তোলাবাজির ভাগ পায়। আর যারা ভিক্ষা করে, আমরা শুনতাম গল্প যে প্রতিবন্ধী মানুষকে নাকি কোনো সংস্থা আছে তাদের মোড়ে মোড়ে তীর্থক্ষেত্রে বসিয়ে দেয়, তারপর যে আয় হয় মানুষ ওই শারীরিক অবস্থা দেখে তাদেরকে টাকাটা দেয়, সে টাকাটা নিয়ে নেয় সেই কোম্পানি বা মালিক। আসলে তার পেটে জোটে না। আজকে পুলিশের অবস্থা পঙ্গু বানিয়ে দিয়েছে, তারা অনেক কিছু পারে করতে, সেই ভিক্ষার টাকা তারা নিয়ে চলে যায়, কালীঘাটে পৌঁছে দিতে বাধ্য হয়। আমি কথাগুলো বলছি, হয়তো পুলিশ অফিসারের অনেক কারো মনে লাগতে পারে। আমি জানি আপনারা এটা চান না, সবারই বিবেক আছে, সবাই মানুষ, সকলেই তৃণমূলের দলদাস নয়। তাই এই জিনিস দীর্ঘদিন চলতে পারে না। জনতা যেদিনকে প্রতিঘাত পাল্টা আঘাত শুরু করবে, সন্দেশখালী তৈরি হবে শুধু একটা জায়গায় নয়, সারা বাংলা জুড়ে আগুন জ্বলবে। সেই আগুনে যেসব তৃণমূলের নেতা কেউ বাঁচবে না, মন্ত্রীরা জেলে যাচ্ছে। আর কয়টা দিন এইসব অনৈতিক কাজে যারা সামিল হচ্ছেন, প্রশাসনের কর্তা ব্যক্তিরাও বাদ যাবেন না। তাই বিবেক অনুযায়ী কাজ করুন। সময় কিন্তু এসে গেছে, বাংলার বুকে মানুষ শেষ কথা বলবে, সারা পৃথিবীতে মানুষই শেষ কথা বলে, এই ভবিষ্যৎবাণী। আজকে মূলত যে প্রোগ্রাম আমরা এখানে করছি, মাতৃশক্তি এখানে জমায়েত হয়েছে। এটা প্রত্যেকটা বিধানসভায় যেভাবে মহিলা মোর্চার সম্মেলন হচ্ছে, পাশাপাশি আমাদের একটা বিক্ষোভ কর্মসূচিও আমরা রেখেছি। কি কারণে? তো বিক্ষোভ কর্মসূচি যে কারণে রেখেছি, আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ছাড়াও ভারতবর্ষ এবং সারা বিশ্ব দেখছে আজকে যে কী হচ্ছে পশ্চিমবঙ্গে। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন মহিলা হয়েও আজকে যেভাবে সারা পশ্চিমবঙ্গের মহিলাদের অত্যাচারিত করে চলেছে, তাদের সংগ্রাম নিয়ে তারা তিনি যেভাবে খেলছেন, তার লালিত পালিত যেসব কর্মীরা রয়েছেন এবং যে গুন্ডাদের তিনি তৈরি করেছেন, ধর্ষকদের তিনি তৈরি করেছেন এবং তাদের প্রশ্রয় দিচ্ছেন, সেই গুন্ডাদের দ্বারা আজকে মহিলারা তাদের সম্মান আজকে
ধুলিতে লুটিয়ে দিতে হচ্ছে তাদের পরিবারের সম্মান যাচ্ছে। সারা মায়ের আজকে হাহাকার শোনা যাচ্ছে, তাদের আত্মসম্মান বোধ, তাদের পরিবারের সম্মান যাচ্ছে। এবং যেভাবে সন্দেশখালীর ঘটনা আজকে প্রত্যেকটা পেপার বলুন, নিউজ চ্যানেল বলুন, সেখানে সন্দেশখালী ছাড়া কোনো কিছু নেই। মানুষ আজকে শুধু সন্দেশখালীর দিকেই তাকিয়ে রয়েছে যে মহিলাদের উপর কীভাবে নির্মম অত্যাচার হচ্ছে, ঘৃণিত অত্যাচার হচ্ছে। সেখানে মহিলাদের অত্যাচার করা হচ্ছে মাইক চালিয়ে নিয়ে, যেন তাদের আর্তনাদ, তাদের অত্যাচার যেন মানুষের কানে না পৌঁছায়। এইভাবে তারা অত্যাচার করছে যে শেখ শাহজাহানের নেতৃত্বে এটা করছে। তার যে সাকরেদরা রয়েছে তারা রাতের অন্ধকারে রাত 12টার সময় বাড়ি থেকে সুন্দরী মহিলাদের তুলে নিয়ে আসছে শেখ শাহজাহানের মনোরঞ্জনের জন্য। সেখানে দিদির কোনো ভূমিকা নেই, দিদির কোনো প্রতিবাদী কোনো কথা নেই। তারপরেও তারা কি করছেন, দিদির আঁচলের তলায় তারা ঢুকিয়েছেন এবং আজও পর্যন্ত শেখ শাহজাহানকে তারা ধরতে পারেনি। এবং আজকে সেই সন্দেশখালীতে গিয়ে যেসব নিউজ চ্যানেল, বিশেষ করে আর বাংলা, তাদের যেভাবে অত্যাচারিত হতে হচ্ছে, যেখানে সন্তু পান, তারা যে অল্প বয়সী যে সাংবাদিক, তাকে আজকে অ্যারেস্ট হতে হয়েছে বিনা কারণে। তার কেস দিয়ে তাকে অ্যারেস্ট করেছে কেন? সে মানুষের অত্যাচারের কাহিনী সে গিয়ে তুলে ধরছে সেখানে গিয়ে। এবং সেখানে মহিলা সাংবাদিকরা কিন্তু তারা রেহাই পায়নি। হয়তো মহিলাদের উপর অত্যাচারটা কম করছে, কিন্তু তাদের বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে। সেখানে সন্তু পান যেহেতু একজন পুরুষ, তাকে অ্যারেস্ট করেছে একদম ইচ্ছা মতো কেস সাজিয়ে নিয়ে, এখনও সে জেলে রয়েছে। এই যে ভাতার কথা বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়ার ফলে নাকি বাংলার মহিলারা খুশি, কি মনে করেন? আপনারাও তো মহিলা। বাংলার মহিলারা খুশি কেন? বাংলার মহিলারা সেখানে সন্দেশখালীর কথাই বলবো, সেখানে জুতোর মালা রেডি করে নিয়েছে, জুতোর মালা বানিয়ে রয়েছে মহিলারা যে আমাদের কোনো ভাণ্ডার চাই না, আমাদের কোনো টাকা পয়সা চাই না, আমরা সম্মান ফিরে চাই। তারা 500 টাকার বিনিময়ে তাদের সম্মান দিয়ে যেভাবে খেলছে, মুখ্যমন্ত্রী তো মহিলাদের কিনে নিয়েছে। সেখানে 500 টাকার জায়গায় 1000 টাকা করেছে, 1000 টাকার জায়গায় 1200 টাকা করেছে। অত্যাচারের মাত্রাও সেই পরিমাণে বাড়িয়ে দিয়েছে। দিয়ে উনি মনে করছেন যে মহিলাদের আমি কিনে নিয়েছি, মহিলাদের উপর যত রকমভাবে অত্যাচার করার আমি করব, আমার যে গুন্ডারা রয়েছে, আমার যে কর্মীরা রয়েছে তাদের দ্বারা। গতকাল কুণাল ঘোষ, তৃণমূলের মুখপাত্র, আমাদের অগ্নিমিত্রা পাল, তিনি আসানসোল বিধায়িকা, তাকে পর্যন্ত কুরুচিকর মন্তব্য করতে ছাড়েনি। তো এরা প্রত্যেকেই শুধু মেয়েদের উপরেই অত্যাচার করে যাচ্ছে, মেয়েদের উপর বিভিন্ন রকমভাবে কুরুচিকর মন্তব্য করে যাচ্ছে। আজকের এই যে সভা এবং মিছিল, এই দুটো কি আগামী 24-এর লোকসভার গ্রাউন্ড প্রস্তুত, নাকি বাংলার প্রতিবাদ জানানো, কোনটা? বাংলার প্রতিবাদ জানানো এখন গ্রাউন্ড প্রস্তুত। সেখানে প্রতিবাদ অবশ্যই, তাতে মানুষের যে চিন্তাভাবনা রয়েছে, মানুষ তাদের রুচির পরিচয় দেবে এবং মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এটা হচ্ছে মমতা ব্যানার্জির সরকারের শেষের শুরু। আপনার নাম, পরিচয়? কণিকা বিশ্বাস, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা মহিলা মোর্চা সভানেত্রী। আজকে পশ্চিমবঙ্গের মহিলারা যে সুরক্ষিত নয়, সেটা সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ, সারা বিশ্ব দেখছে, আপনাদের মাধ্যমেই দেখছে, জনমাধ্যমের দেখছে, খবরের কাগজে পড়ছে, টিভিতে, মোবাইলে, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে সন্দেশখালী। যে নন্দীগ্রাম কামদুনির ঘটনা নিয়ে তৃণমূল সরকার এসেছিল, অনেক বড় বড় কথা বলেছিল, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা। একজন মহিলা মুখ্যমন্ত্রী, বাংলা ভেবেছিল, সারা বিশ্ব, ভারতবর্ষ, প্রত্যেকটা মহিলা ভেবেছিল একজন মহিলা মুখ্যমন্ত্রী যখন রয়েছেন পশ্চিমবঙ্গে, তাহলে মহিলাদের সুরক্ষা সমস্ত দিক থেকে প্রোটেক্ট সেই মহিলা মুখ্যমন্ত্রী করবেন। কিন্তু আজকে 3টে টার্মস হয়ে যাবার পর তৃণমূল সরকার, আজ মহিলারা বুঝতে পেরেছে যে 500 টাকা করে দেওয়ার জন্য এবং আরও 500 টাকা বাড়িয়ে 1000 টাকা যেটা দেওয়া হচ্ছে, সেটা যে সুরক্ষার জন্য নয়, সেটা তাদের বিপদ ডেকে আনার জন্য। এটা সন্দেশখালী পরিষ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সঙ্গে আমরা দেখতে পাচ্ছি হাওড়া, গতকাল আমরা দেখেছি দিনহাটা। তো এইরকমভাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই সন্দেশখালী, দিনহাটা, হাওড়া আরও দেখতে পাবো আমরা। 500 টাকার পর 1000 টাকা বাড়িয়ে দেওয়ার কারণই হচ্ছে রাতের অন্ধকারে তাদের ওই মুখ বন্ধ করে যাতে তুলে নেওয়া যায় ওই টাকাটার বিনিময়, অর্থের বিনিময়, সেটা মহিলারা, সারা বাংলার মহিলা, সমস্ত জনগণ বুঝতে পেরেছে। তাই আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল আমরা করব, এরপর এই প্রতিবাদী মিছিল আমরা করব।
সারা বাংলা জুড়েই মহিলা মোর্চা, ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চা এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে। আমরাও আজকে তাই করব। আমরা সন্দেশখালি গেছিলাম, প্রয়োজন হলে আমরা আবার যাব, আমরা দিনহাটা যাব, আমরা হাওড়া যাব, কিন্তু এই অন্যায়ের প্রতিবাদ আমরা করব এবং পশ্চিমবঙ্গের সমস্ত মহিলার সুরক্ষা আগামী দিনে যাতে সুরক্ষিত করা যায় মহিলাদের, সেটার চেষ্টা আমাদের ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চা সার্বিকভাবে। আপনার নাম পরিচয়? আমার নাম সমিতা পাল, আমি রাজ্য মহিলা মোর্চার সদস্য এবং নবদ্বীপ বিভাগ কনভেনর।